আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব জবান বন্ধ করার আমল। যে আপনার হিংসুক, যে আপনার ক্ষতি করে, যে চগলখোর, হ্যাঁ, তাদের জবান বন্ধ করার জন্য, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটা যদি আপনি পড়েন, কোরআনের এই আয়াতটা পড়েন, সে আপনার ক্ষতি করতে আসবে না, সে আপনার নামে মিথ্যা কোনো কথা বলবে না, সে আপনার ক্ষতি সাধনে ব্যস্ত হবে না, সে তার ক্ষমতা আপনার উপর দেখাতে বাধ্য হবে না। এমনই একটা দোয়া বলে দিব, এটার মানে যে তার মুখে লক হয়ে যাবে, সে বোবা হয়ে যাবে এমন না, মানে আপনার বিরুদ্ধে সে কথা বলবে না। জবান বন্ধ হওয়ার এই দোয়াটা আপনি পড়েন আল্লাহর কোরআনের মাধ্যমে, ইনশা আল্লাহ, আল্লাহ পাক তার জবান বন্ধ করে দেবেন ইনশা আল্লাহ। কথা দীর্ঘায়িত না করে আমি সেই দোয়াটা বলছি। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছে। জবান বন্ধ করার জন্য যে আমলটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে প্রত্যেক দিন একাধারে 7 দিন অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে একা একা অন্ধকারের মধ্যে দৈনিক 1000 বার করে এই দোয়াটা পাঠ করতে হবে। হ্যাঁ, এটা আপনি শনিবার থেকে শুরু করবেন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এভাবে 7 দিন এই আমলটা করেন ইনশাআল্লাহ। দেখেন, এটা অন্ধকারের মধ্যে, রাতের বেলা যে কোনো সময়, মাগরিবের পরেও যদি অন্ধকার বানায় আপনি ঘরের মধ্যে করেন, অসুবিধা নেই। রাতের বেলা অর্ধেক রাতে করেন, তাও অসুবিধা নাই। এই আয়াতটা 1000 বার করে, শনিবারে 1000 বার, রবিবারে 1000 বার, প্রত্যেক দিন 1000 বার করে পাঠ করেন এবং আমল করার পরে আপনি শত্রুর নাম ধরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। ইনশাআল্লাহ শত্রু আপনার থেকে নিশ্চুপ হয়ে যাবে। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।